আসলে আমাদের এই অনেকের যেই মতামত যে ২৪শে জুলাই বিপ্লব এবং ৭১কে একটা মুখোমুখিভাবে দাঁড় করিয়ে একটা বিভেদ সৃষ্টির যে প্রচেষ্টা, এবং বিভিন্নভাবে আমরা যারা দেখেছি ফ্যাসিবাদী সরকার বা পতিত শক্তিগুলো আসলে আমাদের এই ২৪শে জুলাই বিপ্লবকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করছে, এবং এইটার জন্য তারা প্রধান একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে যে ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড়া করানো, যে ৭১ যে একটা আমাদের মুক্তিযুদ্ধ এবং ২৪শের এই বিপ্লবকে তারা প্রতিপক্ষ বানিয়ে দিচ্ছে, যে ২৪শের যারা বিপ্লবকারী, ২৪শে যারা যে আন্দোলনে শহীদ হয়েছে বা ২৪শের যারা আমরা যাদেরকে নেতা বলছি, আমাদের ২৪ জুলাই বিপ্লবের নেতা, তাদেরকে বলছে আমরা হয়তো বা ৭১কে ধারণ করছি না। আসলে এটা সম্পূর্ণ যুক্তিহীন এবং ভিত্তিহীন, কারণ আমরা ২৪ এবং ৭১ দুটোই একই সূত্রে কথা, এবং এটা আমি বলবো যে ৭১-এর একটা কন্টিনিউশন যেটা ২৪, কারণ আমরা আমাদের যেই বাঙালির ইতিহাসের যে আমাদের আন্দোলন সংগ্রামগুলো, এগুলো আসলে পূর্ণতা আমি বলবো না যে আমরা পূর্ণতা পেয়েছি বা পূর্ণতা হয়েছে, এটা একটা ধারাবাহিকতা বলতে পারি, এটার পূর্ণতার দিকে চলতে থাকবে এবং চলবে। তো সেই জায়গা থেকে আসলে আমরা নানাবিধভাবে আসলে এই দেশের মুক্তিকামী জনগণের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা করা হয়েছে। আসলে ন্যারেটিভ যেটাই দ্বারা করান বা যেটাই হন, ফ্যাসিবাদ ফ্যাসিবাদ, পতিত শক্তি পতিত শক্তি, আপনার বিরোধী শক্তি দেশ বিরোধী শক্তি দেশ বিরোধী শক্তি। এখানে আপনাকে যেই ন্যারেটিভই দিক, যারা আসলে এই দেশের পক্ষে কথা বলতে চায়, যারা আসলে স্বাধীনতাকামী, দেশের মুক্তির জন্য চায় এবং দেশের জন্য ভালো হিসেবে চিন্তা করে, সেইটার ন্যারেটিভ যাই হোক, সবাই যেন একত্রিত থাকে এবং একত্রিত হয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন বিভাজন তৈরিকারী যে কোনো ন্যারেটিভকে যেন ভেঙে দেয়, এবং সবার এই ঐক্যবদ্ধতাই কামনা করছি, এবং ষড়যন্ত্রগুলোর ব্যাপারে যাতে সজাগ থাকে এবং নিজ নিজ জায়গা থেকে যেন সতর্ক থাকে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমাদের জুলাই ৭১ পরবর্তী সময়ে আমরা কিন্তু আমাদের যে লড়াইটা ছিল, আমরা আমাদের এই ভূখণ্ড যখন পেয়েছি, অনেক লড়াই এবং সংগ্রামের মাধ্যমে আমরা পেয়েছি। তা আমরা যদি মোক্ষমভাবে বলি যে আমরা সংগ্রামী জাতি, আমরা অন্যায়, আমরা অবিচার, আমরা নিপীড়ন সহ্য করতে পারি না, যার কারণে আমরা এই দেশ থেকে ব্রিটিশ হটিয়েছি, পাকিস্তানি হানাদার হটিয়েছি, আওয়ামী স্বৈরাচার হটিয়েছি। আসলে এই যে আমাদের বিগত যে আমাদের ঐতিহ্য ইতিহাস, সেটাই আমাদের অনুপ্রেরণার অংশ। আমরা দেখেছি যে আমাদের পূর্বপুরুষরা যারা আছেন, তারা এই দেশ, এই সার্বভৌমত্ব, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তারা সবসময় লড়ে গিয়েছেন, এবং তারই ধারাবাহিকতায় আমরা ২৪শে এসে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা স্বৈরাচারকে হটাতে সক্ষম হয়েছি। যেই প্রশ্নটা তো আসছে একটা ফিলসফি থেকে। এটা একটা ফিলসফি কেবল একটা নির্দিষ্ট প্রজন্মের জন্য থাকে না, একটা দর্শন কেবল একটা প্রজন্ম বা একটা নির্দিষ্ট সময়ের গণ্ডিতে আবদ্ধ থাকে না। সেই দর্শন যুগ যুগ ধরেই প্রজন্ম থেকে প্রজন্মে সেটা বয়ে বেড়াতে হয়, যেটা আমাদের এই সময়টাকে বলা হচ্ছে জেন জি জেনারেশন, বা এই সময়ের এই যে জেনারেশনটাকে বলা হচ্ছে। এখন আমাদেরকে যদি এই প্রশ্ন করে, তাহলে তো খুব সদুত্তর আমি দিতে পারি যে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানটা হলো, সেই জুলাই গণ অভ্যুত্থান তাহলে কোন দর্শনের ভিত্তিতে হলো, কোন চেতনাকে ধারণ করে এতগুলো ছেলে মেয়ে, এখনও পর্যন্ত আমাদের রিপোর্ট হচ্ছে ১৫৮১, কিন্তু রিপোর্টের বাইরেও তো অসংখ্য মানুষ আছে। তাহলে এতগুলো মানুষ যে জীবন দিয়ে গেল, শুধু ছাত্র নয়, শ্রমিক জনতা সবাই, তাহলে তারা আসলে কেন মাঠে নামলো? এবং একই প্রশ্ন আমি তো ৭১ সালের সেই শহীদদের জন্য করতে পারি, যে সেই সময়ও এই যে গণহত্যাগুলো হয়েছে, তাহলে মানুষ তার জীবন কিসের জন্য, কোন লক্ষ্যে, বা কেমন একটা সমাজ সে দেখতে চেয়েছিল, রাষ্ট্রকে সে চেয়েছিল, যে সে তার জীবনটাকে সে দিয়ে দিল। তাহলে একই জায়গা থেকে আমরা এসেছি। আমরা এই সময়েও যারা জেন জি জেনারেশন বলা হচ্ছে, আমরা কি চাই? আমরা একটা মর্যাদাপূর্ণ জীবন চাই। আমাদের মুক্তিযুদ্ধের ৩টা স্তম্ভ কি, যে সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। এবং সেই সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার কথাই কিন্তু আমরা আমাদের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই এটার বেসিসেই কিন্তু আমরা আমাদের সেই আন্দোলনটা করেছিলাম, মুভমেন্টটা করেছিলাম, এবং সেটার ভিত্তিতেই কিন্তু আমাদের এত রক্তক্ষয়ী সংগ্রামটা করতে হলো। ফলে প্রথমেতে যদি কেউ আমাদেরকে এটা অভিযোগের সুরে বলে যে হ্যাঁ কেউ ধারণ করে না, তাহলে বিষয়টা ভুল। ধারণ অবশ্যই করে। কিন্তু যদি আমি এখানে ইতিহাসের প্রশ্নে আসি, আমরা বিগত ১৬ বছরে আমাদের মুক্তিযুদ্ধ এবং তার পূর্ববর্তী যে লড়াইয়ের যে ইতিহাস, সেটা আমরা আসলে কীভাবে পেয়েছি? বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে মুক্তিযুদ্ধের চেতনা নামে একটা ব্যবসায়িক পণ্য বানিয়ে আওয়ামী লীগ বিগত ১৬ বছর বাজারের একটা পণ্য হিসেবে বিক্রি করেছে, এবং এটা করে
মুক্তিযুদ্ধের চেতনা এই দুইটা যে শব্দের যে ভার ছিল, শব্দের আসল যে অর্থ ছিল সেটাকে একদম মাটির নিচে পিষটে দিয়েছে, তাই তো? ফলে আমরা যেটা দেখলাম যে ইতিহাসের যে দলীয়করণটা হয়েছে সেটার কারণে আমরা প্রকৃত যে ইতিহাসের সাথে আমাদের পরিচিত হওয়ার কথা ছিল। আপনারা জানেন যে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, এবং 1971 সালের শেষের দিকে এসে মানে আলবদর আল শামসের লিস্টের ভিত্তিতে 991 জন শিক্ষাবিদ সহ এত সংখ্যক বুদ্ধিজীবীদেরকে এই যে অকাতরে হত্যা করা হলো, সেটার প্ল্যান কী হতে পারে? একটাই পরিকল্পনা, যে শিক্ষায়, প্রগতিশীল চিন্তায়, মুক্ত চিন্তায় এই দেশের মানুষকে দর্শনে, বিজ্ঞানের সব দিক থেকে পিছিয়ে রাখা, এবং সেটা তারা করতে সফল হয়েছে। এবং আমরা 53 বছরে যেই শাসন দেখেছি, শুধু আওয়ামী লীগের না, তার পূর্ববর্তী শাসনগুলোতে আমরা যা দেখেছি, প্রত্যেকবার তার ইতিহাসের বয়ান বদল হয়েছে এবং ওই দলের হয়ে বয়ান করেছে। কখনোই ইতিহাস এক্স্যাক্টলি কী ছিল সেটা কখনোই আমাদের সামনে আসে নাই। ফলে যে খণ্ডিত বাস্তবতা আমাদের কাছে এসেছে, সেটার মধ্য দিয়ে আমাদের এই প্রজন্মের একটা বিচার করার জায়গা তৈরি হয়েছে। কিন্তু তার মানে এই না যে ওই সময়ও যে সব মুক্তিযোদ্ধারা লড়াই করেছিল, যে মানবিক মর্যাদার জন্য লড়াই করেছিল, সেই চেতনা আমরা এখনও ধারণ করি না। আমরা এখনও মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্রই চাই। এবং আজকে এই বুদ্ধিজীবী দিবসে দাঁড়িয়েও আমি সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা রেখেই যেটা আমরা বলতে চাই, যেটা যদি অভিযোগ হয় তাহলে প্রথমেই আমি সে বিষয়ে খারিজ করব। কিন্তু এটা যদি জানার বিষয় হয় যে আমরা কি ভাবছি, তাহলে বলবো যে আমরা অবশ্যই একটা মানবিক মর্যাদা সম্পন্ন জীবন চাই, এবং আমরা এটা চাই যে আমরা শিক্ষায়, দর্শনে যে 100 বছর আমাদেরকে পিছিয়ে ফেলা হয়েছে, আমরা সেই গ্যাপটা, সেই ক্ষতিটা আমরা পূরণ করতে চাই।